হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সারা দিন আমরা মায়ামির আনাচে কানাচে হাফ অ্যান্ড হাফ বাসে করে ভ্রমণ করেছি। সেখানে আমরা এক্সপ্লোর করেছি উইন্ডউড ওয়ালস, বেসাইড মার্কেট প্লেসের মতো দ্রষ্টব্য স্থানগুলো, এবং সেগুলোর সমস্ত কিছুই আমি শেয়ার করেছি আমার এই আগের ভিডিওটায়। যারা ভিডিওটা মিস করে গেছো তাদের জন্য সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন আমাদের প্রায় বেলা শেষের দিকে। এখন আমাদের গন্তব্য মায়ামি বিচে। সেখানেই আমরা সূর্যাস্ত দেখতে পাবো এবং সেই সূর্যাস্তের সমস্ত দৃশ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা সূর্যাস্তের সময় চলে এসেছি মায়ামি বিচে। এখনও সূর্যাস্তের বেশ কিছুটা সময় দেরি আছে, প্রায় বিকেলবেলা। এখন সি বিচেতে বেশ কিছু মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, আর অল্প কিছু মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে তারা সমুদ্রে, আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে বিশালকার একটা জাহাজের। আর মানুষজন তাদের সি বিচটাকে এনজয় করছে। এখানেতে পুরো নীল জলের সমুদ্র আর সাদা বালুকা বেলা সব মিলিয়ে কিন্তু বেশ উপভোগ করছে মানুষজন। এই দেখো, বাচ্চাগুলো বেশ সুন্দর উপভোগ করছে সমুদ্রের জলটা। তারা জল খেলিতে মেতে উঠেছে, আর আমরাও উপভোগ করছি বেশ সুন্দর এই সমুদ্র সৈকতটা। এই সন্ধেবেলা মায়ামি বিচটা আরও সুন্দর লাগে, তখন আশপাশের লাইটগুলো জ্বলে ওঠে। বিচের পাশেই রয়েছে বিচ সাইড মার্কেট এরিয়া। সেখানকার মার্কেটে বিভিন্ন টাইপের শপ রয়েছে, আছে রেস্টুরেন্ট রয়েছে। সেখানকে কেন্দ্র করে এখানকার নাইট লাইফ কিন্তু বেশ সুন্দর জমে ওঠে। আস্তে আস্তে সন্ধে হতে চলেছে, আর এই হচ্ছে বিচ সাইড মার্কেট এরিয়া। এই দেখো, এই সাইডে রয়েছে বসার ব্যবস্থা, আর এই সাইডে রয়েছে রেস্টুরেন্ট। অনেকটা গোয়ার ভাইবস কিন্তু আমি পাচ্ছি, কারণ গোয়াতেও এইরকম রোড সাইড বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে সি বিচকে কেন্দ্র করে, এবং গোয়াতেও একটা বেশ ভালো বিচ ভাইবস পাওয়া যায়, যেটা কিন্তু মায়ামিতে এসেও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। আর এই হচ্ছে বিচ সাইড রেস্টুরেন্টগুলো। এখানেতে বিভিন্ন টাইপের প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, আছে বিভিন্ন টাইপের ক্যাফে। সেখানেতে লোকাল ফুডও পাওয়া যায়, আমরাও এরকম কিছু ট্রাই করব। আর এইগুলো হচ্ছে লোকাল ই রিক্সা, এইগুলো এখানেতে রেন্টে নেওয়া যায়, সাইকেলও রেন্টে নেওয়া যায়। সেইগুলো নিয়ে কিন্তু মানুষজন মায়ামি বিচেতে ঘুরে বেড়ান। আর এখন সন্ধেবেলাতে এই বিচ সাইডে যে মার্কেটের লাইটগুলো জ্বলে উঠেছে, এবং আস্তে আস্তে দেখো বেশ মানুষজনেরও ভিড় এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু বেশ মায়াময় একটা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা। আর এই হচ্ছে রেস্টুরেন্টগুলো, যেগুলো আমি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। আর এই হচ্ছে মায়ামি সি বিচটা। দেখো বেশ সুন্দর গাছগুলো লাগানো রয়েছে, এবং সবগুলোই মনে হচ্ছে যেন শিল্পীর হাতের ছোঁয়া। কোথাও একটু নোংরা নেই, চারিধার কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সাইডে মানুষজন বসে আছেন, তাদের যে যার নিজস্ব লাইফ তারা নিজেদের মতো করে এনজয় করছে। এই হচ্ছে মায়ামি সি বিচ। সন্ধ্যের আলোতে সূর্যাস্তের সময় মায়ামি সি বিচের সৌন্দর্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এই সিম্পলি আবান্তিকা চ্যানেলের ক্যামেরার মধ্যে দিয়ে। আমরা হিউস্টন থেকে বাই রোড মায়ামি এসেছি। হিউস্টন থেকে ডিরেক্ট বাই রোড মায়ামি আসতে প্রায় 17 ঘন্টা লেগে যায়, কিন্তু আমরা ডিরেক্ট আসিনি। আসার সময় পথে জ্যাকসন ভিলাতে আমরা নাইট স্টে করেছিলাম, সেখানকার একটি হোটেলেতে। তারপরের দিন আবার সকাল থেকে যাত্রা করে আমরা মায়ামিতে এসে পৌঁছেছি গতকাল বিকেলবেলা। আজকে সকালবেলা মায়ামি ডে ট্রিপ করেছি হাফ অ্যান্ড হাফ বাসে করে, আর বিকেলবেলা মায়ামি বিচে সূর্যাস্ত উপভোগ করতে চলে এসেছি মায়ামি সি বিচে। এই হচ্ছে সন্ধেবেলার মায়ামি সি বিচের মার্কেট প্লেস, আর এই হচ্ছে পাক সূর্যাস্তের মুহূর্তটা। সবে মিলিয়ে বেশ মায়াময় একটা বিষয়।
আমার এই মায়ামি ট্রিপের সমস্ত গল্পগাথা আমি শেয়ার করব আমার এই সিম্পলি আবান্তিকা চ্যানেলে। মায়ামি ট্রিপ আমাদের বেশ ভালো লেগেছে এবং সেইগুলোই আমি শেয়ার করছি তোমাদের সাথে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং মায়ামি ট্রিপটা তোমরা আমার এই সিম্পলি আবান্তিকা ক্যামেরার মধ্যে দিয়ে তোমরাও মায়ামি ট্রিপটা এনজয় করো। এই হচ্ছে মায়ামি সি বিচ। সূর্যাস্তের মুহূর্তে মায়ামি সি বিচের কেমন সৌন্দর্য হয় সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর মায়ামির সৌন্দর্য উপভোগ করতে থেকো।